নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে আরবের বিখ্যাত ডেজার্ট বাসবুসার রেসিপি শেয়ার করব। আর এই আরব বিখ্যাত ডেজার্টটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই অপূর্ব। বাড়িতে থাকা সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে আমার মতো এই ডেজার্টটা একবার বানিয়ে দেখতে পারেন। এটা এতটাই টেস্টি যে একবার খেলে দেখবেন বারবার বানাবেন। শুধু তাই নয়, মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। এটা এতটাই নরম, সফট, তুলতুলে হয়। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের আরব বিখ্যাত ডেজার্টটার রেসিপি দেখে নেওয়া যাক। আজকের এই ডেজার্টটা বানানোর জন্য প্রথমেই দেখুন একটা আমি মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 150 গ্রাম সুজি দিয়ে দেব। সুজিটা কিন্তু কাঁচা, ভেজে নেওয়া নয়, নর্মাল সুজি এখানে ব্যবহার করছি। 150 গ্রাম সুজি এখানে আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ। দিয়ে দেবো স্বাদ মতো অল্প একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো লাগে, তাই একটু সামান্য পরিমাণে লবণ আমি দিয়ে দিলাম। এলাচ পাউডার দিয়ে দেবো অল্প করে, স্মেলটা খুব সুন্দর হবে। আর মিষ্টির জন্য দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা মিছরি। এখানে দেখুন আমি 3 চামচের মতো মিছরি ব্যবহার করেছি, দিয়ে দিলাম এখানে। এবার এই সমস্ত উপকরণ একসাথে আমি একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব, তবে খুব ভালোভাবে নয়। 50% ব্লেন্ড করলে যেমন হয় সেইভাবে এটাকে ব্লেন্ড করতে হবে। খুব বেশি কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করবেন না, তাহলে ডেজার্টটা খুব একটা ভালো লাগবে না। 30 থেকে 50% এর মধ্যে ব্লেন্ড করবেন, তাতে করে কি হবে, ডেজার্টটা একদম পারফেক্ট হবে। 50% ব্লেন্ড করলে যেমন হয় সেইভাবে কিন্তু সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এটাকে এই পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। এবার এখানে দিয়ে দেবো 2 চামচের মতো সাদা তেল। 2 চামচ দিলেই হবে, খুব বেশি দরকার নেই। এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। এটাকে আমি একটু হালকা করে ময়াম করে নেব। খুব বেশি কিন্তু তেল এখানে ব্যবহার করবেন না। 2 চামচ কিংবা 3 চামচ বা আপনারা যতটা সুজি নেবেন তার উপর ডিপেন্ড করেই কিন্তু এই তেলটাকে ব্যবহার করবেন। তো তেলটাকে দিয়ে খুব ভালোভাবে দেখুন এটাকে আমি ময়াম করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি লিকুইড দুধ। আচ্ছা, এখানে আমি লিকুইড দুধটা ব্যবহার করছি, যতটা আমি নিয়েছি সুজি ঠিক ততটাই আমি লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে অল্প অল্প দেব আর খুব ভালোভাবে এটাকে মেখে নেব। আপনারা চাইলে এখানে একটা চামচ দিয়েও মাখাতে পারেন, আমি একটু হাত দিয়ে মেখে নেব। এক বাটি সমস্ত দুধটাই আমি দিয়ে দিলাম। আর এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই সুজিটা ভিজতে বা ফুলতে কিন্তু একটু সময় লাগবে, তাই এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর আমি আবার ফিরে আসছি, আর 15 মিনিট পর আমি আপনাদের দেখাবো এই মিশ্রণটা কেমন হয়েছে বা কেমন হলে আজকের ডেজার্টটা একদম পারফেক্ট হবে। তো এটা ততক্ষণ ভিজতে থাকুক, আমি আরেকটা কাজ কমপ্লিট করে নেব। এবার গ্যাসটা জ্বেলে দিয়ে এরকম একটা ছোট্ট মতো ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা মিছরি। এখানে কিন্তু আমি মিছরির শিরা বানাবো, আমরা চাইলে কিন্তু চিনি দিয়েও বানাতে পারেন। আর যতটা মিছরি দিয়েছি তার ডবল আমি জল দিয়ে দেব। এবার এখানে একটা মিছরির শিরা আমি বানিয়ে নেব। আবারও বলছি, আপনারা চিনি দিয়েও কিন্তু এই ডেজার্টটা বানাতে পারেন, তবে আমি এখানে চিনি দিয়ে ডেজার্টটা বানাচ্ছি না। চিনি ছাড়াই আজকের এই ডেজার্টটা আমি বানাচ্ছি, তাই এখানে আমি মিছরি ব্যবহার করলাম। আপনারা কিন্তু মিছরি কিংবা চিনির পরিবর্তে গুড় কিংবা বাতাসাও ব্যবহার করতে পারেন। তো যাই, এবার এখানে একটা চিটচিটে ভাব করে শিরা বানিয়ে নেব। শিরাটাকে একটার দুটার হলে যেমন হয় তেমনটা করার দরকার নেই, একটু চিটচিটে ভাব করে বানিয়ে নিলেই হবে। দেখুন মিশ্রণটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন মিশ্রণটা কেমন হয়েছে। মিশ্রণটা কিন্তু আগের থেকে বেশ টাইট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এখানে আমি আরো কয়েকটা উপকরণ অ্যাড করব। এখানে দেখুন এই চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো বেকিং পাউডার, একদম অল্প করে দিলেই হবে। আর একদম সামান্য পরিমাণে দিয়ে দেবো বেকিং সোডা, একদম অল্প করে। এবার দেখুন এর মধ্যে সামান্য আমি একটু দুধ ব্যবহার করব, খুব বেশি নয়, একদম অল্প করে ব্যবহার করলাম। এবার মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। আমি এখানে যতটা সুজি ব্যবহার করেছি ঠিক ততটাই কিন্তু এখানে আমি দুধ ব্যবহার করেছি। যে পাত্রের মধ্যে আমি সুজিটা নিয়েছিলাম সেই পাত্রে কিন্তু 150 গ্রাম সুজি ধরেছিল, তো 150 গ্রাম সুজি নিয়েছি। আর ওই পাত্রের মাপ করে কিন্তু এখানে আমি দুধটা ব্যবহার করেছি। আপনাদের বলে দিই, যখন আপনারা বানাবেন সুজির পরিমাণ যদি বেশি নেন তাহলে কিন্তু সমস্ত মাপ
একটু একটু করে কিন্তু বেড়ে যাবে। ওই একই অনুপাতে কিন্তু নেবেন, তাহলে একদম পারফেক্ট হবে। এবার দেখুন মিশ্রণটা কেমন হয়েছে, খুব ঘন নয় আবার খুব পাতলাও নয়, এইরকম হবে। তুলনামূলক একটু ঘন করেই বানাতে হবে, তাতে করে এই ডেজার্টটার রেজাল্টটা খুব ভালো হবে। তো যাই হোক, মিশ্রণটা দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার আমি চলুন নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন একটা এরকম কেকটি নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যেমন পাত্র থাকবে সেই পাত্রে কিন্তু এই ডেজার্টটা বানাতে পারবেন। তো এবার মিশ্রণটাকে আমি এই কেকটির মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আমি খুব ভালোভাবে ট্যাপ করে নেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে তার মধ্যে দেখুন একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর স্ট্যান্ডটাকে আমি একটু উল্টে দিয়েছি। এবার এই পাত্রটাকে আমি এর মধ্যে বসিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে প্রথমে 3 মিনিট হাই দেব, তারপর লো করে ঢাকা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব। দেখুন এটাকে আমি 15 মিনিটের জন্য কিন্তু রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কেমন হয়েছে। আর ধারের পোর্শনটা দেখুন একটু কিন্তু লালি ভাব চলে এসেছে, দেখতেই পাচ্ছেন, তার মানে কিন্তু পিছনের দিকটা খুব ভালোভাবে হয়ে গেছে। আর উপরের পোর্শনটা ভালো করে হয়েছে কিনা তার জন্য দেখুন একটা টুথপিন আমি নিয়েছি, আর এই টুথপিনের মাধ্যমেই আমি আপনাদের দেখিয়ে দেবো। এই দেখুন টুথপিনের গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, তার মানে এটা পরিষ্কার হয়ে উঠে গেছে। আচ্ছা এখানে বলে রাখি, এবার যদি চান উপরের পোর্শনটা লাল করতে, নিচের পোর্শন কিন্তু অলরেডি লাল হয়ে গেছে, আমরা দেখে বুঝতেই পারছেন, এই ধারের পোর্শনটা দেখে বুঝতেই পারছেন যে নিচের পোর্শন লাল হয়ে গেছে। যদি মনে করেন যে উপরের পোর্শনটা লাল করবেন, তার জন্য দুটো পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে। প্রথমত গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক রেস্টে রাখতে হবে। আর নতুবা কিন্তু আপনারা কি করবেন, এই কেক টিনটাকে ধরে ওই পোর্শনে উল্টে দেবেন, তাহলে কিন্তু তাতেই হবে। তো এটাকে আমি কিন্তু উল্টে দেবো, কিভাবে দেবো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আবারও আমি আপনাদের দেখিয়ে দেবো। এবার দেখুন প্রথমে এটাকে আমি উঠিয়ে নেব। এবার এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের মধ্যে এটাকে কিন্তু উল্টে দেব। এইভাবে প্লেটের মধ্যে উল্টে দিয়েছি। এবার এটাকে আমি বসিয়ে দেব। একটু সাবধানে দেবেন যেহেতু গরম রয়েছে। এবারে উল্টে দিলাম। এবার এই পজিশনে আমি 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর খুলে দেখবেন এটা কিন্তু খুব ভালোভাবে পিছনের পোর্শনটাও লাল হয়ে যাবে। দেখুন কেকটাকে আমি এবার ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন উপরের পোর্শনটা দেখুন বেশ অনেকটা কিন্তু লাল হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার একটা ছুরি দিয়ে আমি ডিমোল্ড করে নেব। একটু ধারের পোর্শনটা এইভাবে একটু কেটে নিলে দেখবেন এটা খুব ভালোভাবে আর খুব সহজে উঠে আসবে। এবার দেখুন একটা আমি প্লেট নিয়ে নিয়েছি। এবার এটাকে প্লেটের মধ্যে আমি উঠিয়ে নেব। একটু এইভাবে ট্যাপ করবেন, দেখবেন অটোমেটিক উঠে আসবে। দেখুন পিছনের পোর্শনটা কত সুন্দর কালার হয়েছে আর কত জালিদার হয়েছে, দেখুন বেশ ফুলেও গেছে আর খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি কেটে নেব। এই পিছনের দিকটা উপরের দিকে রাখবেন, তাতে করে কি হবে, এটা দেখতে খুব সুন্দর লাগবে। এবার এটাকে আমি কেটে নেব। দেখুন প্রথমে 3 টুকরো করে কাটবো। এই ডেজার্টটা কিন্তু অসম্ভব মজাদার খেতে হয়। একবার না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যেটা এতটাই সুন্দর খেতে হয়। এবার এটাকে আমি আবারও 3 টুকরো করে নেব। আমি দেখাচ্ছি একটা উঠিয়ে, দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই একবার হলো ট্রাই করবেন, অসাধারণ খেতে হয়। এবার কিন্তু এখানে আমার আর একটা কাজ কমপ্লিট করতে হবে। আর এটা কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে। এটাকে আমি এইভাবে রেখে দিলাম। এবার দেখুন যে মিচড়ির শিরাটাকে আমি বানিয়ে নিয়েছি, সেই শিরাটা আমি উপর থেকে দিয়ে দেবো এইভাবে। দেখুন এই শিরাটা দিচ্ছে আর খুব সহজ এটা অ্যাবজর্ব করে নিচ্ছে। এই ডেজার্টটা কিন্তু অসাধারণ খেতে হয়। আর এইভাবে শিরাটাকে দিয়ে দেবেন, খুব সহজ এটা অ্যাবজর্ব করে নেবে। দেখতে তো সুন্দর হয়, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না যেটা এতটাই টেস্টি হয়। এই শিরাটাকে আমি দিয়ে দেবো খুব ভালোভাবে। এবার দেখুন একটু পেস্তা নিয়ে নিয়েছি, উপর থেকে এইভাবে দিয়ে দেবো। এইভাবে দিলে কি হবে, দেখতে খুব সুন্দর লাগবে। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট এটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে পারেন। আর নিয়েছি কিছুটা কাজু, কাজুটাকে এইভাবে আমি গ্রেট করে নিয়েছি। অল্প পরিমাণে কাজু এইভাবে দিয়ে দেবো। এটা দিলে কি হবে, দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন এটাকে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি, আর কত সুন্দর কত অপূর্ব হয়েছে দেখুন। আর এই দেখুন শিরাটাকে কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব করেছে। আর এই ডেজার্টটা একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের এই একদম ইউনিক পদ্ধতিতে আরবিয়ান ডেজার্টের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন,
তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।